বাড়িতে আগুন লাগছে, সে আগুনে তো নিরীহ মানুষকে পুড়ে গেছে, কারণ কৃতিত্ব নিচ্ছে সবাই। কাজে কালকে যেন এই আগুনের বিচার না হয় সে চিন্তা করেন। কালকে যেন কেউ এসে বলে না যে আগুন লাগানোর বিচার করতে হবে, এরকম অবস্থা সৃষ্টি করেন না। হ্যাঁ, ওরা পারবে, আসুক, ওরা গিলাগালি করতে আমাদের সঙ্গে আসুক। কোন বেটা পারবে গিলাগালি করতে? হ্যাঁ, আমি পারবো না ছাত্রদের সঙ্গে গিলাগালি করতে। এখানে আমি নিরীহ, এখানে আমি অসহায়। কিন্তু যে বুড়াদেরকে বানাইছে ওই আসুক না, তোর কতটুকু বুদ্ধি, কতটুকু মেধা, কতটুকু শক্তি, কতটুকু জ্ঞান তোর আছে। কোনদিন মানে না, আমাদের টক শো দেখেন না, আজকে না, নতুন না, আলিনের সামনেই বলেছি, দেখেন না কি বলেছি। 111-এর সময় যখন টাকা নিছিল এই নির্বাচন কমিশন থেকে বদিউল আলম, তখন আমরা বলি নাই? এদিকে তো কখনোই মানি নাই, এদিকে তো মানার প্রশ্নই ওঠে না। ভদ্র কথা আছে, যেখানে আমার কনসার্ন নাই, আমি ছিলামই না, আমার জন্মই হয় নাই, আমি শিশু ছিলাম। সেটা কেন, কারা কেন করছে, সেটা নিয়ে তো তোমার বিষয় না বাবা। তুমি জাতির জন্য কি করবা, জাতিকে কি দিতে পারবা সেটা বলো। আর তুমি বললে এখন নির্বাচন হবে না, ঠেকাও দেখি নির্বাচন কতদিন ঠেকা রাখতে পারো, দেখি কতদিন ঠেকা রাখতে পারো। তুমি এগুলা যত কাজ করতেছো সব তো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। দেশে যত বিশৃঙ্খলা সৃষ্টি হবে সব শেখ হাসিনার পক্ষে যাবে। আজকে এই এনসিপি যে কাজগুলা করতেছে, যেগুলো করতেছে, প্রতিটা কাজ তো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। এখানে দরকার ছিল একটা জাতীয় সরকারের, দরকার ছিল ঐক্যমতের, দরকার ছিল সবাই মিলে কাজ করা, দরকার ছিল এনসিপি এসব বড় দলগুলোর সঙ্গে বসে কিভাবে শেখ হাসিনাকে প্রতিহত করা যায়, শেখ হাসিনা যেন আগামীতে বাংলাদেশে ফিরত আসতে না পারে সেই চেষ্টা করা। এখন সে বিভেদের রাজনীতি করতেছে। সে এখন গিয়া আলী রিয়াজের কাছে 139টা ব্যাপারে একমত পোষণ করে, 139টা ব্যাপারে একমত পোষণ করে। আর এর মধ্যে কি কি আছে আমরা তো 139টা পর্যন্ত 139 বছর লাগবে এগুলা করতে। তো এইগুলো আমাদের, তাদের প্রতি আমাদের আস্থা আছে, আস্থা ছিল। তারা বসুবিধা আন্দোলন করেছে, তারা বসুবিধা আন্দোলন করতে গিয়ে একদলীয় আন্দোলনে পর্যবেসিত করেছে। একদলীয় আহ্বানটা তো আমরাই জানিয়েছিলাম। মামুন ভাই উইল বিয়ার মি আউট, কি বলেছিলাম মামুন ভাই? আপনি তো বলেছিলেন আজকে থেকে একদলীয় শুরু হয়ে যাবে। হ্যাঁ, এক দফা দাবি একদম আপনি বলছেন, হাসতা ছিল ওদিন আমার সামনে উপস্থিত, মনে আছে? আমিও ছিলাম। হ্যাঁ, সেদিন আপনি বলছেন যে আজকে থেকে একটা ভাই আপনি আসেন, রাস্তা বেরিয়ে আসেন, দেখেন আজ থেকে শুরু হবে। তাহলে ডাকটা তো আপনি দিয়েছেন মামুন সাহেব, আপনি আপনার জায়গা থেকে ডাক দিয়েছেন, আপনি আপনার জায়গা ডাক দিয়েছেন। এবং কবে দিয়েছেন? দিয়েছেন জুলাই মাসের ফার্স্ট উইকে, আপনি অগস্ট দেন নাই। দেখা যায় অতীত তো এমন তো ডাক সবাই দিয়েছে। এখন ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। এখন জনগণ উত্তেজিত হয়ে গেছে, বাড়িতে আগুন লাগছে, সে আগুনে তো নিরীহ মানুষকে পুড়ে গেছে, এখন কৃতিত্ব নিচ্ছে সবাই। কাজে কালকে যেন এই আগুনের বিচার না হয় সে চিন্তা করেন। কালকে যেন কেউ এসে বলে না যে আগুন লাগানোর বিচার করতে হবে, এরকম অবস্থা সৃষ্টি করেন না। কাজে আজকে আমি এনসিবি নেতাদেরকে বলবো, এই ছেলেদেরকে বলবো যে তোমরা প্রস্তুত হও, তোমাদের বয়স আছে, সময় আছে, আগামী দিন তো বাংলাদেশ তোমাদের হাতে থাকবে, যোগ্যতা অর্জন করো। এগুলা করে গিয়ে জাসদ হারায় গেছে, জাসদ জিরো হয়ে গেছে। মুক্তিযুদ্ধে একটা বিশাল শক্তি ছিল জাসদের ছেলেরা, ইয়াং ছেলেরা ফোর্স দিয়ে জয়েন করছে জাসদে। এই সমস্ত হামবাক দেখাতে গিয়ে জাসদ হারিয়ে গেছে। আসম রব তোমাদের চেয়ে কম বড় নেতা ছিল না, সিরাজুল আলম খান কম বড় নেতা ছিল না, নুর আলম সিদ্দিকী 72-73 সনে যা বলছে বাংলাদেশে তাই হয়েছে। কাজেই তোমার শাহজাহান সিরাজ যা বলছে বাংলাদেশে তাই হয়েছে। তোমাদের চেয়ে নেতা তারা কম ছিল না, বিপ্লবী কম ছিল না। আব্দুল কুদ্দুস মাখন ইতিহাস, সে যেগুলো বলছে বাংলাদেশ সেগুলো হয়েছে। কিন্তু কোথায় হারায় গেছে, কেন হারায় গেছে? ওই যে হামবাক করেছে, ওই যে মুরব্বীকে মানে নাই, বড়দেরকে মানে নাই, তারা নিজেরা মনে করছে আরে বাবা বড়রা এই পর্যন্ত, বড়রা কিছুই বুঝে না, সব তোমরা বুঝো। আরে ভাই, রাস্তাঘাটে মারামারি করা এক জিনিস, আর দেশ গড়া আরেক জিনিস। মারামারি করার জন্য বুদ্ধি লাগে না, মেধা লাগে না, শক্তি লাগে। যে শক্তিটা ইয়াং ফোর্সের আছে, যে শক্তিটা যুবকদের আছে, শক্তিটা ছাত্রদের আছে, সেই শক্তিটা ফরাজ সাহেবের নাই, শক্তিটা মামুন সাহেবের নাই। মাহবুব সাহেব আজকে অসুস্থ, শক্তি নাই, আমার তো নাই। কাজে যার শক্তি আছে সে যদি অপব্যবহার করে, অপব্যয় করে, তাহলে ক্ষতিটা তার হবে। এই যুব শক্তি ধ্বংস হয়ে যাক, এটা কিন্তু বুড়ারাই চায়। সবচেয়ে মজার জিনিস দেখেন, এতগুলো সংস্কার কমিটি করা হলো, এটা তো উচিত ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকে দিয়ে সংস্কার গুলা করা। বুড়ারা কি বোঝে?
এই বেটা কি বুঝে বুড়া বুড়া? ওরা যদি বুঝে আমরা কম বুঝি নাকি ওদের চেয়ে? হ্যাঁ, ওরা পারবে আসক, ওরা কিলাকিলি করতে আমাদের সঙ্গে আসক। কোন বেটা পারবে কিলাকিলি করতে? হ্যাঁ, আমি পারবো না ছাত্রদের সঙ্গে কিলাকিলি করতে। এখানে আমি নিরীহ, এখানে আমি অসহায়। কিন্তু যে বুড়াদেরকে বানাইছে ওই আসক না। তোর কতটুকু বুদ্ধি, কতটুকু মেধা, কতটুকু শক্তি, কতটুকু জ্ঞান তোর আছে? বড় বড় সংস্কার করতে আসস, কমিটি বানায় দেশ। এই সংস্কার হওয়া উচিত ছিল কমিটির প্রতিটি সদস্য ছিল মুসলিম ছাত্র আন্দোলন নেতাদের। আমি শুনবো ডাক্তার ভাই, শেষ করবেন প্লিজ। হয়তো আজকে তারা গিয়া আলী রিয়াজের কাছে রিপোর্ট দেয়, ইফতেখারুজ্জামানের কাছে রিপোর্ট দেয়, কি জানে আরেকটা আছে না যে ওই যে কি বদিউল আলম মজুমদার। কার খাও কার পরও কেউ বাংলাদেশের মানুষ জানে না। এরা কাছে এরা কি বুদ্ধি দিবে? এদের কি বুদ্ধি? তাদের বুদ্ধি কিনা যায়? আলী রিয়াজকে টাকা দিলে লেখা লিখে দেয়, এ আবার বুদ্ধি দিবে কি? ওদের লাইন বিক্রি করে খায়। হ্যাঁ, যদি এরা ছাত্র আন্দোলনে যদি এরা যদি সমন্বয় করতো, এদের ধ্যান ধারণায় মেনে নিতাম। কারণ নতুন প্রজন্মের ধ্যান ধারণা, এদের যা ভাবছে নতুন ভাবছে, সেটা আমি নাও ভাবতে পারি, নাও বুঝতে পারি। এরা ইয়াই জেনারেশন, তাদের কাছে আরো অনেক তথ্য থাকতে পারে, কাজে এদেরকে মানতে পারি। কিন্তু এই বুইরা দেখে যারা জীবন ভর আকাম করা ছাড়া কিছু করে নাই, তাদের সঙ্গে আলোচনা করতে আমি জানি না বিএনপি কেন আলোচনা করতে যায়। বিএনপি আমি হলে বলতাম আমি আলোচনা যাবো না, আসলে আমার অবিশ্বাস কথা বলো, কিন্তু সেটা করতে পারি নাই। যাই হোক, আমি মনে করি এগুলো আমরা ভুল পথের দিকে যাচ্ছি, আলামত ভালো না। কোনো একটা শক্তি দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করে আবার দেশটা আনস্টেবল করতে চায়। যাই কিছু হোক, এই সরকারের যদি এতটুকু ক্ষতি হয়, সেটা কিন্তু শেখ হাসিনার পক্ষে যাবে। যদি এতটুকু ব্যর্থতা যদি হয় মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেবের, তাহলে তার পুরা কৃতিত্ব পাবে শেখ হাসিনা, তার পুরোটা চলে যাবে আওয়ামী লীগের পক্ষে। এটা বুঝতে হবে। এটা না বুঝলে আগামীতে ভালো দিন আসবে না, বলা যাবে না। কাজে দিনে দিনে বাড়ি আছে দেনা, বা বলা যায় দিনে দিনে বাড়িতেছে দেনা, আজ হোক কাল হোক সুদিতে হবে অবশ্যই। শেখ হাসিনা সুদে গেছে, শেখ হাসিনা সুদ করে গেছে, শেখ হাসিনাকে ধরে রাখতে পারলেন না। এত বড় আন্দোলন করলেন, শেখ হাসিনা বঙ্গভবন থেকে বেরিয়ে, গণভবন থেকে বেরিয়ে চলে গেলেন। আমরা কি করলেন? আবার আরেক নেতা দেখলাম পত্রিকা ইন্টারভিউ দিয়েছে, উনি হাঁটতে হাঁটতে গণভবন থেকে যাচ্ছিলেন, রাস্তায় গিয়ে শুনলেন গণভবন থেকে উনি উড়িয়ে চলে গেছেন। কি নেতা? উনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, উড়ে চলে গেছেন। তারপর রিক্সা নিয়ে উনি আবার এপি অফিসে গেছেন, নিউজ 24 অফিসে গেছেন, কি টিভি 24 অফিসে গেছেন। এই হলো নেতা, এদের কথা আমাদের শুনতে হয়। পোলাপান শুনে কি করা যাবে? পোলাপান তো বেশি বাইরে গেছে, পোলাপান সংখ্যা বেশি। এত পোলাপান, বুঝছেন না যে আমি পোলাপানকে সামলাবো কেমনে? বুঝতে পারছি, এমন যদি জানতাম, তা আমি তো বছরে বছর 15-20টা পোলাপান হইলাম। আমার এই পর্যন্ত 70 বছর অন্তত 60টা পোলাপান তো আমার হইল, সেই দাউদ ইয়া নবীর মতো, কি বলে আইয়ুব নবীর মতো। অনেক ধন্যবাদ ডাক্তার ভাই। তাহলে আমার নিজেরও কোনো যদি এত সন্তান হতো তাহলে বাংলাদেশের অবস্থা কি হতো? না, এখন আমি তাই করতাম তো। এখন তো মনে ভুল করছি, যেটা এখন এলন মাস্ক বলতেছে, হ্যাভ মোর চাইল্ড। তাহলে আমার তো মনে হচ্ছে আই শুড হ্যাভ গেট মোর চাইল্ড। তাহলে আমি তো গিয়ে আমার বাচ্চাদের সামনে লড়তে পারবো না, এই ছেলেদের সামনে বলতে না। ওই যে মুসলিম ছাত্ররা কি বলে, তার জব উদ্যোগ নিয়েছে, বাচ্চাদের উদ্যোগেই তো আজকে মানে জব দিতে পারবো না। আমি মনে করি তারা যদি বিপ্লবী সভা গঠন করতো, তারা যদি এই সমন্বয় কমিটি গুলা সকল দায়িত্ব তারা নিত, সভাপতি তারা থাকতো, সেটা হতো সর্বোত্তম। আমি সেটা বাচ্চাদের কৃতিত্ব তো আমাদের দিতে হবে। আমি আলী রিয়াজদের কথা, আমি ওই এই সমস্ত লোকদের পচা মার্কা লোকদের কথা আমি শুনতে রাজি না। তারাও মেরে ফেলতে পারে। শেখ হাসিনা মারা হুমকি আমাদের দিয়েছে, 15 বছরে মারার চেষ্টা করেছে, তারাও আমাদেরকে মেরে ফেলতে পারে, মব জাস্টিস করাতে পারে, কিন্তু তাদেরকে আমরা মানতে পারি না। তাদের জ্ঞান, মেধা, বুদ্ধি আমাদের চেয়ে, এই ফরহাদ ভাইয়ের চেয়ে কম না, মামুন ভাইয়ের চেয়ে কম না। 5 আগস্ট পর্যন্ত আপনারা মানতে পেরেছেন, 5 আগস্টের পরে আর মানতে পারছেন না। কাকে? এই যে বাচ্চাদের, মানে এনসিপি নেতাদেরকে। 5 আগস্টে তো তাদেরকে মানি নাই। আপনি বলছেন যে আলী রিয়াজের কথা, আলী রিয়াজদের কথা। আলী রিয়াজকে কোনদিন মানি নাই আমরা, আলী রিয়াজকে কোনদিন মানি নাই আমরা।
আলী রিয়াজ তো কোনদিন মানি নাই। আলী রিয়াজ আমার ভুল ছিল। আলী রিয়াজের যত বদিউল আলম মজুমদার এদের কোনদিন মানে নাই। আমাদের টক শো দেখেন না, আজকে না নতুন না। আলী রিয়াজ সামনেই বলেছি, দেখেন না কি বলেছি। 111 সময় যখন টাকা নিছিল এই নির্বাচন কমিশন থেকে বদিউল আলম, তখন আমরা বলি নাই? এদিকে তো কখনোই মানি নাই। এদিকে তো মানার প্রশ্ন ওঠে না। এদিকে মানবো কেন? আর যাদেরকে মানছি তাদের নাম রহমান সুমান, যাদেরকে মানছি তাদের নাম হলো অন্য লোক। এটা তো না, বুঝতে পারছেন না? কাজে আজকে আমরা যেটা বলি, আর ছাত্ররাও ছাত্র আন্দোলন হলো, এদিকে আমরা কাজ দিয়েছি, দায়িত্ব পালন করেছে, তারা এখন হয়েছে, হ্যাঁ ঠিক আছে, তারা ভালো কাজ করেছে, আমরা এখন সুযোগ তাদেরকে দিচ্ছি। কিন্তু সরকার তো তাদের সুযোগ দিচ্ছে না। সরকার তো তাদেরকে কারাপ্ট করে ফেলতেছে, সরকার তো তাদেরকে দুর্নীতিগ্রস্ত করে ফেলতেছে, সরকার তো তাদের জবাবদিহিতা আছে। তারা কাল পরশুদিন ওরা লং মিটিং করেছে, তারপরে জবাবদিহিতা চেয়েছে এবং সাজিস নিজেদের মধ্যে মিটিং করেছে। হাসনাত সাজিসের ব্যাপারে তারা তুলে ধরেছে তারা কোথা থেকে মানে তাদের নিজেরা মামুরা তো অতীতে আমরা সবসময় দেখে আসতেছি এগুলা। তারপর দলের মধ্যে একটা ইয়ে আছে, তাদের কি আছে দলের মধ্যে কি আছে? তারা সেটা করে তারা দেশ চালাক না, তারা দেশ চালাক। তারা দেশ আরেকজন হাতে তুলে দিচ্ছে কেন? তারা দেশ চালাক, তারা দেশের দায়িত্ব আজকে নেই। কতগুলো দালালকে দেশের দায়িত্ব দিয়েছেন, অথর্ব দিয়েছেন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মতো লোককে দিয়েছেন। কেন তারা সেই দায়িত্ব তারা দিয়েছে? তারা দায়িত্ব নেই না। ভালো চালাক, খারাপ চালাক। থেকে শুনে আসি। শুনেন, সরি ফরহাদ ভাই, সরি অনেক সময়